So this is the video everyone has been waiting for আর আজকে আমার কাছে আছে Zifriend ZA68 বিগত কয়েক মাস ধরেই এই কিবোর্ডটা নিয়ে অনেক হাইপ এন্ড আলোচনা বিগত এক মাস ধরে আমি কিবোর্ডটা ইউজ করছি আমার ইউজার এক্সপেরিয়েন্সই আজকের ভিডিওতে শেয়ার করব পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি আছি মাহিন ওয়েলকাম টু মিস্টার চার্চিল So starting off with the color scheme এই কিবোর্ডটার মেইনলি দুইটা কালার হয়ে থাকে আর আমার হাতে যে কালারটা রয়েছে এটা হচ্ছে একটা রেট্রো কালার আর এটাকে বলা হচ্ছে টাইম মেশিন আর এটার আরেকটা কালার যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পার্পল পিঙ্ক ভ্যারিয়েন্ট আর আমার কাছে মেইনলি এই কালারটাই ভালো লেগেছে যেটাই হোক এই কিবোর্ডটা হচ্ছে একটা 68 কি লেআউটের একটা কিবোর্ড এটা খুবই কম্প্যাক্ট সাইজ যেটা আমার ডেস্কে দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই রেঞ্জের আদার কিবোর্ডগুলো অলমোস্ট এটা লেআউটের মতো হলেও এটাতে কিছু এক্সট্রা কি দেওয়া হয়েছে আর আমার যেটা খুবই ভালো লেগেছে এই বাজেটে এই এক্সট্রা কি ক্যাপস গুলো সাধারণত দেখা যায় না যেটা খুবই একটা অসম ব্যাপার সো কি ক্যাপস হিসেবে এখানে দেওয়া হয়েছে মাল্টি কালার পিভিডি কি ক্যাপস আর ফাংশন কি এর জন্য এখানে এক্সট্রা করে সাইড প্রিন্ট দেওয়া হয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগছে প্লাস উইন্ডোজ এন্ড ম্যাকে শিফট করার জন্য এখানে এক্সট্রা কিছু কি দেওয়া হয়েছে চাইলে আপনারা ফ্রিকোয়েন্টলি উইন্ডোজ এন্ড ম্যাকে শিফট করতে পারবেন যেটা খুবই কনভিনিয়েন্ট সো কম্প্যাক্ট লেআউট হওয়া সত্ত্বেও এখান থেকে কিন্তু কোনো কি বাদ যাচ্ছে না কিবোর্ডটার যে হোয়াইট পার্ট গুলো দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়াল হোয়াইট না কাইন্ড অফ অফ হোয়াইট টেক্সচার এটার মধ্যে রয়েছে আর এটার যে ব্লু কি ক্যাপস গুলো রয়েছে এটার সাথে ম্যাচ করে এটার ব্যাক শেলটাও ব্লু দেওয়া হয়েছে এটা পুরোটা একদম প্লেন নয় পুরো ফ্ল্যাট নয় এটার মধ্যে কিছু টেক্সচার্স রয়েছে যেটাকে লিনিয়ার টেক্সচার্সও বলা যায় এটার মধ্যে একটু হোয়াইট কন্ট্রাস্টও রয়েছে সো এই কিবোর্ডটার হাইট অ্যাডজাস্টেবল আপনারা চাইলে দুইটা স্টেপে এটার হাইট অ্যাডজাস্ট করতে পারবেন এটা রেয়ার সেটে যথেষ্ট পরিমাণে রাবারের গ্রিপ দেওয়া হয়েছে সো এতে করে আমি গ্রিপিং এ কোনো প্রবলেম ফেস করিনি এছাড়া এই কিবোর্ডটা যদি ডিজাইন ওয়াইজ বলতে হয় তাহলে এটা ফুলি লোডেড উইথ আরজিবি এটার চারপাশে আরজিবি রয়েছে এটার সাইডেও রয়েছে আরজিবি যেটা দেখতে খুবই অসম লাগে একটা ফিউচারিস্টিক ভাইব আসে এটার সাইড আরজিবি গুলো কন্ট্রোলেবল অ্যালং উইথ দ্য পার্কি আরজিবি অন দ্য বোর্ড আর এটা পুরোটা সিঙ্কড একসাথে আর আপনারা চাইলে এটা কন্ট্রোল করতে পারবেন ইউজিং দ্য ভলিউম নব জিফ্রেন্ড কিবোর্ডের একটা ইউনিক ব্যাপার হচ্ছে যে ভলিউম নব দিয়ে অনেক কিছু কন্ট্রোল করা যায় অর্থাৎ এটার ভলিউম নব হচ্ছে মাল্টি ফাংশনাল এই ভলিউম নবে 5 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে আপনারা এই সাইড আরজিবি গুলো কন্ট্রোল করতে পারবেন এন্ড অলসো ব্রাইটনেসও কন্ট্রোল করা যায় বাড়ানো কমানো যায় আর প্রেস করে অসংখ্য ইফেক্ট ও সাইকেলে শিফট করা যায় হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং এন্ড লুকস ভেরি গুড আর ভলিউম নবের জন্য ডেডিকেটেড ইন্ডিকেটর দেওয়া আছে এখানে আর উইন্ডোজ এন্ড কি লক্স ইন্ডিকেটর লাইট দেওয়া আছে আর কিবোর্ডটা ডিটাচেবল টাইপ সি কেবল দিয়ে পাওয়ার অফ হয় অর্থাৎ পিসির সাথে কানেক্ট হয় এই কিবোর্ডটার একটা ওয়্যারলেস ভার্সন হয় বাট আনফরচুনেটলি আমার কাছে ওয়্যার্ড ভার্সনটা রয়েছে ওয়্যারলেস ভার্সনটা হয়তো খুব শীঘ্রই চলে আসবে আমার কাছে সো সুইচের ব্যাপারে বলতে গেলে বলা যায় এটাতে রয়েছে 10টি ইয়েলো সুইচ বাট কয়েক মান্থ আগেও শুনেছি এটাতে নাকি 10টি পিঙ্ক সুইচ দেওয়া হতো 10টি ইয়েলো সুইচ হলেও এটা হচ্ছে একটা লিনিয়ার সুইচ আর যেটা গেমিং এর জন্য খুবই ভালো আদারওয়াইজ এভরিথিং ইজ অসম আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুইচগুলো হচ্ছে 5 পিন অর্থাৎ সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এই বাজেটে একটা ফুললি 5 পিন হট সোয়াপেবল পিসিবি দেওয়া হয়েছে উইথ আ মাল্টি ফাংশনাল ভলিউম নব হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং আর এই সুইচগুলো হচ্ছে লিনিয়ার সুইচ যেটাতে আপনারা কোনো ট্যাকটাইল বাম্প ফিল করবেন না তবে প্রিলুকড হলে হয়তো আরো স্মুথ একটা ফিল পাওয়া যেত তবে এই সুইচগুলো যেহেতু 5 পিন সুইচ এন্ড এই পিসিবিটা হচ্ছে একটা 5 পিন সাপোর্টেড পিসিবি সো আপনাদের মডিং এর জন্য একটা হিউজ অপশন খুলে যাচ্ছে এখানে সো আপনারা চাইলে যে কোনো 3 পিন সুইচেস এন্ড 5 পিন সুইচ এই কিবোর্ডটাতে ইউজ করতে পারছেন আর 5 পিন পিসিবি হওয়ার এটাই হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট সো চলুন কিবোর্ডটার একটা সাউন্ড টেস্ট শুনে তারপর বাকি কথা বলি সো এটা সাউন্ড টেস্ট তো আপনারা শুনলেন সো এটা প্রিলুপ না হলেও কিন্তু খুব ভালো একটা ফিল দিচ্ছে আর এটার ভালো সাউন্ড হওয়ার একটা কারণ হচ্ছে এটার যে টপ পার্ট এটার নিচে রয়েছে একটা ইভিএফএম এর লেয়ার ইভিএফএম এর নিচে রয়েছে আবার মেইন পিসিবি আর মেইন পিসিবি নিচে রয়েছে একটা সিলিকন বা রাবার টাইপের লেয়ার যেটা এই কিবোর্ডটাকে একটা সলিড ফিল দিচ্ছে সো দিস ইজ দ্য সিক্রেট গেটিং দ্য পারফেক্ট সাউন্ড ফ্রম দ্য কিবোর্ড আর এই সুইচগুলো পারফেক্ট ফর গেমিং অ্যান্ড এটার টাইপিং এক্সপিরিয়েন্সও খুব ভালো ওয়েটের দিক থেকে কিবোর্ডটা বেশ হালকা না বা বেশ ভারীও না এটার ওয়েট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 650 গ্রামের মতো এই সাইজের একটা কিবোর্ড হিসেবে 650 গ্রাম ইজ ভেরি ডিসেন্ট আর এই কিবোর্ডটাতে আমি হালকা ফ্লেক্স দেখতে পাচ্ছি যেটা খুবই ডিসেন্ট আর যেহেতু এটা পুরোটা একটা প্লাস্টিক বিল্ডের কিবোর্ড সেহেতু এই ফ্লেক্সটা খুবই নর্মাল কিবোর্ডটার অনবোর্ড কন্ট্রোল ছাড়া রয়েছে আলাদা সফটওয়্যার যেটার ডাউনলোড লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে অনেক ধরনের কাস্টমাইজেশন এই সফটওয়্যারটা দিয়ে করতে পারবেন সো এটাই ছিল এই কিবোর্ডটার ব্যাপারে বিস্তারিত আমার মনে হয় না এই কিবোর্ডটার ব্যাপারে আর কিছু বলার রয়েছে 3500 টাকা বাজেট রেঞ্জে এই কিবোর্ডটা বেস্ট একটা কিবোর্ড সো দিস ইজ ফর টুডে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ